কোন মুফাসসির রামগণ বলছেন আদম আলাইহিস সালামের হাতে কাবাঘর নির্মিত হওয়ার পর নূহ আলাইহিস সালামের সময় বিশাল প্লাবন আল্লাহ তাআলা দেন। ওই প্লাবনে প্লাবিত হয়ে কাবাঘরের দেওয়ালগুলো ধসে যায়। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের 22 নম্বর সূরা আল হজ্জের 26 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْقَائِمِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে মাকান আল বাইতি, বাইতুল্লাহর ভিত্তি নির্ধারণ করে দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দেখিয়ে দিলেন, এটা হচ্ছে কাবার ভিত্তি, তুমি এখান থেকে ঘর নির্মাণ শুরু করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের ভিত্তি দেখিয়ে দিলেন, নির্ধারিত করে দিলেন এখানে একটা ঘর নির্মাণ করার জন্য। এরপর তিনি বলল, আল্লাহ তুশরিক বি শাইআ, খবরদার আমার সাথে শিরিক করা যাবে না, কোনো কিছুকে কোনোভাবে কোনো ক্ষেত্রেই আমার সাথে কোনো ধরনের শিরিক করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অতহির বাইতিয়া, আমার ঘরটাকে তুমি পবিত্র করে দাও, পরিচ্ছন্ন করে দাও, লিত্তাইফিন, যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল কাইমিনা, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু এবং সিজদাকারী। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে বলছেন, আমার ঘরটা তুমি শুধু নির্মাণ করে তোমার দায়িত্ব শেষ নয়, অতহির, এটাকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখবে, লিত্তাইফিন, যারা তাওয়াফকারী তাদের জন্য, ওয়াল কাইমিন, যারা দাঁড়িয়ে নামাজ পড়ে তাদের জন্য। তাওয়াফকারী, দাঁড়িয়ে নামাজ আদায়কারী, রুকু এবং সিজদাকারী তাদের জন্য তুমি আমার ঘরকে পরিচ্ছন্ন পবিত্র করে দাও। এই দ্বারা আমরা বুঝতে পারলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পরবর্তীতে কাবাঘর নির্মাণ করেন। এরপর আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কারিমার মধ্যে বলছেন, কোরআন মাজিদের 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন বলছেন, স্মরণ করুন সে সময়ের কথা যখন ইব্রাহিম এবং ইসমাঈল, তারা বাপ বেটা দুইজনে আল্লাহর ঘর নির্মাণ করার জন্য ফেরেশতাদের মাধ্যমে তৈরিকৃত ভিত্তি থেকে যখন দেওয়ালগুলো উপর দিকে উঠাচ্ছে, ইয়ারফাউ, অর্থাৎ দেওয়ালগুলো যখন উঠাচ্ছে, তারা বলছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, আইবার তাআলা আমাদের পক্ষ থেকে এই খেদমতকে আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। যারা মসজিদ দিবে, মসজিদের দায়িত্বে থাকবে, তারা অহংকারী হবে না। দেখুন ইব্রাহিম এবং ইসমাঈল কি বলল, তারা নির্মাণ করলো, আর নির্মাণ করতে গিয়ে তারা আল্লাহর কাছে দোয়া করলো, রব্বানা তাকাব্বাল মিন্না, আইবার তাআলা আমাদের পক্ষ থেকে আমাদের এই খেদমত আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। আপনি ভালো একটা কাজ করলেই আল্লাহ হুট করে কবুল করে ফেলবে এটা নয়। এই কাজের উদ্দেশ্য আল্লাহ তাআলা দেখবেন, এই কাজের ইখলাস আল্লাহ তাআলা দেখবেন, এই কাজের আন্তরিকতা আল্লাহ তাআলা দেখবেন। সব কিছু যদি আল্লাহর কাছে পছন্দ হয়, এরপর আল্লাহ তাআলা কবুল করবেন। আর আমার রব আপনার এই ভালো কাজ যদি কবুল না করেন, আল্লাহকে প্রশ্ন করার দুঃসাহস কারো নাই, ঠিক কিনা বলেন? সুতরাং ভালো কাজ যারা আঞ্জাম দিবে তারা অহংকারী হবে না, বরঞ্চ তারা আল্লাহর কাছে আরো বেশি নতশিরে দোয়া করবে, আল্লাহ আমার এই কর্মকে আপনি ব্যর্থ করবেন না, আপনি আমার এই কর্মকে কবুল করে আমাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ।